বাংলাদেশের নির্বাচন ও গণভোট এটি কি কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া, নাকি এটি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা? যখন বিশ্ব মঞ্চ থেকে একটি দেশকে অভিনন্দন জানানো হয়, তখন সেটি কি নিছক সৌজন্য বার্তা, নাকি ভবিষ্যতের জন্য এক স্পষ্ট প্রত্যাশার ইঙ্গিত? জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড নেশন। এক বার্তায় মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস বলেন, নির্বাচনের মাধ্যমে যে ইতিবাচক গতি তৈরি হয়েছে সেটিকে কাজে লাগিয়ে জাতীয় ঐক্য আরও জোরদার করতে হবে। সব রাজনৈতিক অংশীজনের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে এবং বিভাজনের পরিবর্তে সহযোগিতার পথে হাঁটতে। তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন আইনের শাসন সমুন্নত রাখা, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং সব নাগরিকদের পূর্ণ মানবাধিকার রক্ষার উপর। তার ভাষায়, বাংলাদেশ যেন অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেয় এবং গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া অব্যাহত রাখে, এই প্রত্যাশাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের। আন্তর্জাতিক কূটনীতিতে এমন বার্তা শুধু অভিনন্দন নয়, এটি আস্থার প্রকাশ, একই সঙ্গে দায়িত্বেরও স্মারক। একটি নির্বাচন শেষ মানেই গণতন্ত্রের কাজ শেষ নয়, বরং সেখান থেকেই শুরু হয় প্রকৃত পরীক্ষা, কতটা স্বচ্ছতা, কতটা জবাবদিহিতা এবং কতটা অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়। বাংলাদেশ আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে আন্তর্জাতিক স্বীকৃতি একটি সুযোগ তৈরি করেছে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই ইতিবাচক গতিকে আমরা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো? জাতীয় ঐক্য কি বাস্তবেও দৃশ্যমান হবে? গণতন্ত্র কি কেবল ভোটের দিনে সীমাবদ্ধ থাকবে, নাকি প্রতিদিনের শাসন ব্যবস্থায় তার প্রতিফলন ঘটবে? কমেন্টে অবশ্যই মতামত জানান। ধন্যবাদ।